আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব বার্গার খাওয়ার চ্যালেঞ্জ, 3টা করে। আর আব্রাহিম খাবে একটা। তবে বার্গারটা কিন্তু আমাদের ঢাকাই বার্গার না, এটা হচ্ছে দেশি বার্গার, ফ্রাইড চিকেন দিয়ে বানানো হয়। কিন্তু আমি বলছি ফ্রাইড চিকেনের যে ক্রিসপি পার্টটা আছে না, ওইটা ছাড়াইয়া জাস্ট মাংস দিয়ে ফ্রাইড চিকেন দিয়ে মানে বার্গারটা ভালো করে বানাতে, পরে সস টস দিয়ে মিউনিস দিয়ে সব বানাতে দেওয়া আছে ভিতরে, অনেক মানে ফুল লোডেড সস, সাথে হচ্ছে আলাদা করে টমেটো কেচাপ নিয়ে নিছি আমরা। একটু পরে ভালো আর চুমু দাও। সারম তো ভিডিওর মধ্যে সারম থাক, কেউ দেখবে না ভিডিওতে সরম পাও। ওরে আল্লাহ, আমার বাবা সরম পাওয়া সাথে করতেছে। এখন বলো, চ্যালেঞ্জ কি শুরু করবো? ওকে, তাহলে আমরা চ্যালেঞ্জ শুরু করে দিই। তুমি কিন্তু খাবা, তুমি চ্যালেঞ্জ করবে না? চ্যালেঞ্জ করবো না আমার বাবা, তুমি তাদের খাবা, ঠিক আছে? তোমার যেরকম মনে হচ্ছে তুমি খাবা। ওকে ওকে, তো চ্যালেঞ্জ শুরু করে দিই। যে হারবে তার যদি মাত্র পানিশন থাকবে, পুরো ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেন প্লিজ, হ্যাঁ, আমার চ্যানেলটা। ওকে, তুমি 1 2 3 বলো, আবার বলো 1 2 3 স্টার্ট। এবার আমারটা আমি খুলে ফেলি। তুমি বলবে খাবা, খাও তাই। বিসমিল্লাহ। খুললাম। তখন চিকেন কোথায়? চিকেন কই? হ্যাঁ, এটা একটু আমার হাত দেখো, নিয়ম দেখতে দেখো। আগে খাবে চিকেন, তারপরে রুটি, এটা কোনো কথা? নুরজান পারেন কেন জানেন? একে তো একটা কষ্ট খাইতে, আসলে কষ্ট হয়েছে খাইতে। প্রথম বার্গারটা আমরা মজা করে খাইতে পারছি, ওরা দুটো কষ্ট হয়েছে, তাড়াতাড়ি খেতে কষ্ট হয়েছে। আমরা খাইলে তো মজা করে, বার্গার মজা আছে, ঝাল মরিচ দেবো, ঝাল ঝাল লাগছে। সমস্যাটা হচ্ছে গিলতে সময় লাগে, চাবাইতে অনেকক্ষণ। মানে এই রুটি কিন্তু অত নরম রুটি না। এই বার্গারগুলা হচ্ছে ইসের মতো, কি বলে, মানে যে নর্মাল রুটি আছে না, পাউরুটি, রুটি, তার সাথে একটু ভালো, কারণ তিল টুল দেওয়া আছে। মানে একই জিনিস, জাস্ট এটার উপরে তিল দেওয়া। পাউরুটি যে দোকানে 4 রুটি খাই না, সেই 4 রুটির পাউরুটি, ওইটারই একই ডো, মানে একই ময়দা, একই সব কিছু, সব সেম, জাস্ট তিল ছিটে দেয়। এটাই বার্গার করে চালিয়ে দেয় আর কি, মানে এইভাবে চলে।
এটার দাম 70 টাকা করে, কিন্তু 70 টাকায় ঢাকায় রোড সাইড বার্গার যেগুলো আছে ওগুলো কিন্তু ভালো বার্গার পাওয়া যায়, আপনারা জানেন 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা ভালো বার্গার পাওয়া যায়। তো সেই তুলনায় এটা আসলে, কিন্তু এখানে চিকেনের পরিমাণ বেশি থাকে, মানে আস্ত একটা ফ্রেঞ্চ চিকেন দিয়ে দেয়, তো সেই হিসেবে আবার ঠিকও আছে, কিন্তু এটা খাইতে কষ্ট। যেহেতু বললাম যে মানে চায়ের রুটি তো আর অত নরম না, বার্গার রুটির মতো বানের মতো, বার্গার বান তো আর না, সেই জন্য খাইতে আসলে কষ্টই হয়। তো নুরজানা তো কষ্ট সহ্য করতে পারেনি, আমি কষ্ট কোনো মতো সহ্য করে নিয়েছি, কারণ অনেকদিন পরে বার্গার খেয়ে মজা লাগতেছিল, কিন্তু গিলতে কষ্ট হয়েছিল সত্য কথা। ক্লিন করে তারপর আসতেছি। আজকে নুরজানকে একটা কষ্টদায়ক শাস্তি দেব। চকচকই চকচকের কালারই, কিন্তু আজকে তো কঠিন হবে পানিশমেন্ট। হ্যাঁ আগর 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 কোনো কথা নেই, পানিশমেন্ট হবে আজকে খালি। নো 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 নো, আমার মনে যে কটা চাই ওটা দিব, তারপর তুমি চাবাইয়ে খাওয়া, মুখটা দাঁত মাত সব কালা হয়ে যাবো। শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি তাড়াতাড়ি। নুরজান নিজের কোনো যত্ন নেয় না, ঠান্ডা লাগে, ঠান্ডা তো যাই না, শীতকালে ঠান্ডা সবাই লাগে কম বেশি। দাঁড়াও, আচ্ছা খাও, পুরো গিলে খেয়ে বলে এখন কোনো পানি পাবা না। মজার বার্গার খাইতে পারো নাই কি? টিস্যু নাই? কফির গ্রান আসছে, কাঁচা কফির গ্রান। কফি অনেক মজা হয়, আপনারা যদি যারা কফি মেকিং করতে পারে অনেক মজা হয়, অনেক মজা। আমার কাছে রং চা এরপরে কফি, এই দুইটা ভালো লাগে। ব্ল্যাক কফি ভালো লাগে না, এটা মজার কিছু না। দুধ দিয়ে যে কফি করে হট কফি ওইটাই ভালো লাগে, কোল্ড কফি ভালো লাগে। দেখি তো, মুখটা সুন্দর কালার হয়ে গেছে, কফি কালার। আজকে কেমন লাগলো জান? হ্যাঁ বাজে একটা কফির কোম্পানি, মনে নেই আমার, মনে থাকলে তো ই করে কফি বানাই পুরা মুখ দিতে লাগে, দিতে লাগবে, যত ভিডিও আছে তখন দিতে লাগবে থাকবে। আমি ব্ল্যাক কফি কে কে খান, মানে মজা লাগে আপনাদের কাছে? আমিও খাইছি, অনেকবার খাইছি, কিন্তু মজা তো লাগে না। তাহলে কি মজা লাগে না তারপরে মানুষ খায়? কেন খায় এটা আমার কমেন্ট করে জানতে। কেন আসলে খায় কফিটা? মানে কেউ তো চিকন হওয়ার জন্য খায়, ডায়েট করার জন্য, কিন্তু মজা লাগার জন্য কি কেউ ব্ল্যাক কফি খায় কিনা এটা আমার কমেন্ট করে জানাবেন। হ্যাঁ গরম পানি দিয়ে, এটা কি মজা লাগার জন্য কি খায়? চিনি ছাড়া একবারে উপকার আছে মনে করো অনেক, কিন্তু তারপরে কি খায় কিনা কেউ মজা লাগার জন্য? উপকারের জন্য তো অনেক কিছু খায় মানুষ, কিন্তু এমনিতেই উপকার না মনে করে, কিন্তু মজা লাগে। এরকম কি ব্ল্যাক কফি কেউ খাইছেন? এরকম চিন্তা ভাবনা করে যে আমার কাছে মজা লাগে, বা আপনার কাছে লাগে কিনা মজা, একটু কমেন্ট করে জানেন। আমার কাছে লাগে না ভাই, কিন্তু মিল্ক কফি আমার জীবনে সবচেয়ে বেশি মানে দামি কফি মনে করতে পারেন আপনারা। সেটা আমি নুরজানের সাথেই খাইছি, দুজন একসাথে। এক কাপ কফি বা 2 কাপ কফি 1000 টাকা। আর এর চেয়ে তো দামি একটা কফি খেয়েছি কেমন জানেন? আমি একটা মোবাইল কিনতে গেছিলাম, সেই মোবাইল কিনতে যাওয়ার পরে 14,000 টাকা দাম, অনেক বছর আগে। তখন আমার ওই দোকানদার একটা কফি খাওয়াইছিল, এটা আমি বলছি অনেকবার। তো মোবাইল দিয়েছে আমার নষ্ট মোবাইল। এরপরে মোবাইল যখন নিয়ে গেছি না দোকানের কাছে পরের দিন, তো যাই দোকানদার আবার দেখে পলাই গেছে কেন, পরে আবার যখন যাই সে পলাই যায় খালি, কেমন দেখে আল্লাহ জানে, তারা পাই নেই। পরে ওয়ারেন্টিতে দিয়ে কোম্পানির কাছে মোবাইল অনেক কষ্ট আনতে হয়েছে। কিন্তু ওই কফিটা আমার জীবনের খাওয়া সবচেয়ে মজার কফি ছিল, কারণ ওটার দাম 14,000 টাকা। আসলে তুমি তখন তো তোমার লাগে পরিচয় নেই, 14,000 টাকার কফি খেয়েছি মনে করে না, কারণ ওই মোবাইল বাদ হয়ে গেছে। 14,000 টাকা মোবাইল কিনছে, এই দোকানদার কফি খাওয়াইছে, আর এই মোবাইল নষ্ট।
নতুন মোবাইল। এইটা আমি কফিটা খাই দিয়েছি। হ্যাঁ, আর এই কফির স্বাদও সবচেয়ে ভালো লাগছে আমার কাছে জীবনের মধ্যে, পুরো লাইফের। যাক, সব ভালো থাকবেন, আমার দিকে খেয়াল রাখবেন, আর দোয়া করেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।